ধনী গরিব যাই হোক, আমি, তুমি, আমরা সবাই বাঙালি। এই বাঙালি পরিচয়টা কিছু, কিছু ক্ষেত্রে আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কিছু, কিছু ক্ষেত্রে সেটা আমাদের জন্য অনেক লজ্জার হয়। এই তো সম্প্রতি ঘটে যাওয়া তুমি দেখেছ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বংসের ঘটনায় কলেজে তখনও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেকের শরীর পুড়ে গেছে, মানুষ হাহাকার করছে। কলেজ উত্তরা থেকে, সেই কলেজ থেকে কাছাকাছি মুন্সি মেডিকেল কলেজের রিক্সা ভাড়া ২০ থেকে ৩০ টাকা। কিন্তু সেই সময়ে রিক্সা ভাড়া চাচ্ছে ১০০ টাকা। ১০০ টাকার নিচে রিক্সা ভাড়া যাবে না। আবার তুমি দেখেছ উত্তরা মাইলস্টোন কলেজ থেকে আধুনিক হসপিটাল রিক্সা ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে রিক্সা না, সিএনজি ভাড়ায় ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে সিএনজি ভাড়া চাইতেছে ১,০০০ টাকা। আবার তুমি হয়তো এটাও দেখেছ, একজন পড়ে যাওয়া শিক্ষার্থী পড়ে যাওয়া শিক্ষার্থীকে নিয়ে একজন অ- অভিভাবক কোলে নিয়ে দৌড়াচ্ছে গাড়ির জন্য, গাড়ি পাচ্ছে না। একটা প্রাইভেট কার আসলো কিন্তু থামালো না, চলে গেল। আমার গাড়িতে ময়লা হয়ে যাবে না? ময়লা হয়ে যাবে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই মাইলস্টোন কলেজের আশেপাশে, যেখানে ২ লিটার পানির দাম কয় টাকা হবে? পানির দাম, কোনো কোল্ড ড্রিঙ্কস না, পানি, সাধারণ পানি, ধরো ৭-৭০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা। ২ লিটার পানির দাম একজন বাবা, একজন অভিভাবক, একজন পিতা কিনেছে জানো কত টাকা? ৬০০ টাকা। ২ লিটার পানি ৬০০ টাকা। যাই হোক, সব শেষে এটা কিন্তু কেবল বাঙালি জাতির দ্বারাই করাই সম্ভব। বাঙালি জাতিই পারে এমন সুযোগের সদ্ব্যবহার করতে। তুমি কি ভাবছো এই সুযোগের সদ্ব্যবহার করে তুমি অনেক ধনী হয়ে যাচ্ছ, তুমি অনেক ধনী হয়ে যাবে? এই তো বছর খানেক আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, তুমি শুনেছো কিনা? পই পই করে হিসাব নেওয়া হবে। হ্যাঁ, তুমি যে এই সুযোগের সদ্ব্যবহার করছো না, আগুন লেগেছে, ২ লিটার পানির দাম ৬০০ টাকা, ২০ টাকার রিক্সা ভাড়া ১০০ টাকা, ২০০ টাকার সিএনজি ভাড়া ১,০০০ টাকা। কিয়ামতের দিন হাসরের ময়দানে পই পই করে তোমার কাছ থেকেও হিসাব নেওয়া হবে। চিন্তা কইরো না, পই পই করে হিসাব নেওয়া হবে। হিসাব দিতে হবে কিন্তু, মনে রাখো। এই তো দেখো, রমজান মাস এলেই আমরা কি একটা অবস্থা, সবকিছুর দাম বাড়িয়ে দিই। যেদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে শতভাগ মুসলিম প্রায়, সেদিকে রমজান মাস এলে সবকিছুর দাম কমিয়ে দেওয়া হয়, নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়। সেই দিকে আমাদের দেশ তো মুসলিম কান্ট্রি, মুসলিম বাংলাদেশ,